তরকারি একদম কষানো হয়ে গেছে। হ্যাঁ, বাহ, নানির সবজি বাগান আবার আগের মতো হয়ে গেছে। হ্যাঁ, এই যে আগের মতো আবার সবজি ভরপুর, ডাটা হয়েছে, এদিকে শাক, কচু শাক, ডাটা শাক সব হয়েছে, ঢেঁড়স। হ্যাঁ, একদম কচি মটমটে ডাটা। হ্যাঁ, ডাটা দিয়ে কি রান্না করবেন? মাছ দিয়ে ডাটা দিয়ে। হ্যাঁ, এই যে কত সুন্দর সুন্দর কচি কচি ডাটা আপনার উঠিয়ে নেওয়া হচ্ছে। বাহ, অনেক ডাটা। হ্যাঁ, বাহ, কিছুক্ষণের মধ্যে আসলে নিজের সবজি বাগান থাকলে কিছুক্ষণের মধ্যে সবকিছু উঠানো যায়। হ্যাঁ, একদম কচি কচি ডাটা। আগে বলছিলাম না, ওদের বাইরে গাইতে বললাম। বাহ নানি, একদম কিছুক্ষণের মধ্যে তো ডাটা গুলা কাইটা বাচ্চা। হ্যাঁ, কাইটা বাচ্চা হারলাম। এই দেখুন কত ডাটা, একদম সকাল সকাল। এই যে নানার নানি বসে গেছে আজকে রান্নায়। দেখুন সকাল সকাল কিন্তু ডাটা দিয়ে কি দিয়ে রান্না করবেন? মাছ দিয়ে রান্নু, রৌ মাছ দিয়ে রান্নু। রৌ মাছ ঝুল তরকারি। ঝুল রান্নু। বাহ, এই যে ঝুল তরকারি রান্না করা হবে, আর এই জন্য ডাটাগুলো সুন্দর করে কেটে কেটে আপনার রেখে দেওয়া হচ্ছে, কুচি কুচি ডাটা। হ্যাঁ, জানলাম তুললা মানে বুনছি হয়েছে, যে একবার বুনলাম হইলো না, এবার বুনলাম জামাই বুনা দিয়ে হয়ে গেলে যখন আজলা ভালো হয়েছে। প্রতির ভাই কেছে গা ভালো হয়ে গেছে। এগুলো তো আপনার তরকারি দেওয়ার সাথে সাথে একদম সিদ্ধ আইলে হয়ে যাবো যাবে। গা, নস নস করতেছে। নস নস করতেছে। নসনসা কসকসা মসমসা। এই আলু টালু ভালো না কেন? আলু ভালো না কেন? এই যে এগুলো ডাটা শাক আপনার কুচি করে নেওয়া হচ্ছে শাক ভাজি করার জন্য। এই ডাটা শাক কিন্তু ভালো করে ভাজি করলে অনেক মজার হয়। হ্যাঁ, আপনার মূলা শাক এর চাইতেও ভালো লাগে ডাটা শাক। দেখুন এই ডাটা শাকও কিন্তু তুলে নিয়ে আসা হয়েছে নিজের বাগান থেকেই।
শাকটা করছি আর ওই যে নানান জাতি শাক আছে। এটা কি শাক? এটা এই যে এটা কাঞ্চন শাক কইরা কয় যে 10টা ফুল আছে কাঞ্চন শাক, হ্যাঁ? হ্যাঁ আর এক জাতি শাক এই যে ফুল ডেঙ্গা না এটা কিন্তু ওই যে দুধ কইরা দুধ খৈরা, বাহ! প্রায় অনেক ধরনের শাক, হ্যাঁ? হ্যাঁ ডাঁটা শাক, কাঞ্চন শাক, বাহ! এগুলি আপনার সবজি বাগানের কিনারায় হয়, হ্যাঁ? হ্যাঁ ওই যে তুই লাজ খুশি বাচ্চা খুশি বাস খাইতো কাটতে বসে শেষ রান্না চড়াই দিব এই যে এদিকে আপনার দুধ খুঁড়া শাক, কাঞ্চন শাক, ডাঁটা শাক সব কিন্তু কেটে বেছে রেখে দেওয়া হলো, পরিষ্কার করে ধৌত করে কিছুক্ষণের মধ্যে কিন্তু রান্না শুরু করা হবে। আর সবসময় কিন্তু নানির সাথে আমাদের নানা বসে থাকে আর নানির রান্না দেখার জন্য। আইসা দেন এই দেখুন নানার সাথে কত দুষ্টামি করতেছে। আইসা দেন নানা নানির কত মহাব্বত দেখুন। বাহ! এই যে পেঁয়াজ, সুন্দর করে পেঁয়াজ রসুন সব কেটে বেছে নেওয়া হচ্ছে আর এখন কুচি করা হবে, হ্যাঁ? হ্যাঁ এই দেখুন এখন কুচি করে নেওয়া হবে। বাহ! দেখুন মাছগুলো একদম পরিষ্কার করে নেওয়া হচ্ছে। বাহ! পরিষ্কার করে রাখা দিলে এই যে মাছগুলো নানি কিন্তু একদম কেটে নিচ্ছে। এই বড় মাছ দিয়ে আপনার ঝুল তরকারি রান্না করা হবে। সবকিছু একদম কেটে বেছে গুছিয়ে নিয়ে আসা হলো আর এখন রান্না করে দেখানো হবে। প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু প্রতিদিন গ্রামগঞ্জের নিত্য নতুন রান্না আপনাদের দেখানোর চেষ্টা করি। নানিও কিন্তু খুব পরিশ্রম করে আপনাদের রান্না বান্না করে দেখায়।
বাহ, এই যে মাছ ভাজি হয়ে গেল। মাছ ভাজি নামাই আর এখন তরকারি শুরু করা হবে। হ্যাঁ, এই যে আপনার মাছগুলো ভেজে নেওয়া হলো। আর এখন ঝুল তরকারি। হ্যাঁ, এই যে রান্না শুরু হয়ে গেল। দেখুন তেলে কিন্তু পেঁয়াজগুলো এখন সুন্দর করে পেঁয়াজ রসুন ভেজে নেওয়া হচ্ছে। বাহ, এই যে মাছ ভাজি হয়ে গেল। আর এখন তরকারি শুরু করা হবে। হ্যাঁ, এই যে আপনার মাছগুলো ভেজে নেওয়া হলো। আর এখন ঝুল তরকারি। হ্যাঁ, এই যে রান্না শুরু হয়ে গেল। দেখুন তেলে কিন্তু পেঁয়াজগুলো এখন সুন্দর করে পেঁয়াজ রসুন ভেজে নেওয়া হচ্ছে। বাহ, নানি একদম কষানো মশলায় মিক্স করে নিলেন। হ্যাঁ, বাহ, এটা আর কিছু সময় পানি দিয়ে জাল করলে সিদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, আর এরপর আপনাদেরকে করে দেখানো হবে কাঞ্চন শাক বা আরও ডাঁটা শাক করে কাঞ্চন শাক ভাজি। সেটাও কিন্তু অনেক মজার। আর এদিকে আপনার রুই মাছের ঝোল তরকারি রান্না করা হচ্ছে। বাহ, একদম ভালো করতেছে গো। হ্যাঁ, এই যে তরকারি একদম কষানো হয়ে গেছে। হ্যাঁ, আর এখন এই যে ভেজে নেওয়া মাছগুলো দিয়ে দেওয়া হবে।
কি এগুলো নানি? এই যে আমের ফলি, এই যে এগুলো শুকায় রাখছিলেন? শুকায় রাখছিলাম, দিয়ে দিলাম। বাহ, এই যে শুকনো আমের কলি দিয়ে দেওয়া হলো টক আসার জন্য। হ্যাঁ, বাহ, দেখুন আজকে কত সুন্দর করে একদম কচি কচি নিজের বাগানের ডাঁটা দিয়ে, হ্যাঁ, হ্যাঁ, একদম রুই মাছের ঝুল আম টক দিয়ে রান্না করা হলো। হয়ে গেছে প্রায়। ঠিক আছে, নামাই এলাম। আর এটা এখন নামানো হবে, আর এরপর আপনাদেরকে করে দেখানো হবে শাক ভাজি। বাহ, কত সুন্দর। হ্যাঁ, রুই মাছের ঝুল তরকারি আম টক দিয়ে, দেখুন কত সুন্দর। গরমে আপনার টক টক ঝুল তরকারি একটা মজার। আর এই যেদিকে শাকগুলি কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। মিলাইছি। একদম ঝরঝরা। হ্যাঁ, একদম ঝরঝরা হয়ে গেছে, দেখুন। আর এটা এখন ভাগার দিলেই কিন্তু মজাদার কাঞ্চন শাক ভাজি হয়ে যাবে। নামাই হেলাই, বাগার দিয়ে হেলাই হয়ে গেছে। বাহ, একদম ঝরঝরা হয়ে গেছে। হ্যাঁ, দেখুন কত সুন্দর ঝরঝরা হয়ে গেছে। আর এখন বাগার দেওয়া হবে। এই যে আপনার কত সুন্দর করে পেঁয়াজগুলো ভাজি করে নেওয়া হলো, আর এখন শাকগুলো দিয়ে দেওয়া হলো। আর দেখুন প্রিয় ভিউয়ার্স, তাইলে এভাবে আপনারা কিন্তু কাঞ্চন শাক ভাজি করে খেতে পারেন। এটা কিন্তু খুবই মজাদার শাক ভাজি। প্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু নানি আপনাদের বেশ মজার কিছু রেসিপি রান্না করে দেখালো। রুই মাছ দিয়ে আম টকের ঝোল তরকারি, তার সাথে কাঞ্চন শাক ভাজি। শুকনা মরিচ কটা দিয়ে দিই। বাহ 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 গো, আর শুকনা মরিচ দিলে তো এমনিতেই তো একবার গ্রাম ছড়ে গো, একদম কত বিষওয়ালা শুকনা মরিচ। হ্যাঁ, শুকনা মরিচ দিয়ে দিলাম। হ্যাঁ, একটা গ্রাম ছড়তেছে গো। অনেক মরিচ দেওয়া হইতেছে। হ্যাঁ, জাল জাল না ওটা হ্যাঁ, হাত কম জাল। বাহ, কত সুন্দর হয়েছে আজকে শাক ভাজি। আমিও কইছি দেখুন ভাবি যে হয়ে গে। শাক হয়েছে না নে? হ্যাঁ, ভাগ হয়ে গেছে। টেস্ট করে দেখেন কেমন হলো। এলা খাইতে দিই। কত সুন্দর এত থেকে শাক ভিলাই আকারে। হ্যাঁ, একদম অল্প হয়ে গেছে। হ্যাঁ, সেই স্বাদ হয়েছে, সেই স্বাদ। সেই স্বাদ। বাহ, নানি কিন্তু শাক আজকে সেই স্বাদ। সেই স্বাদ, এত স্বাদ কে? সেই স্বাদ। খাই মজা। আহ, খাই দেখলাম।